তো কেউ যদি 50 টাকা খরচ করে প্রতিদিন নেশাতে, আর কেউ করে 1200 টাকা, গড়গড়ান করলে হবে পার ডে নেশার পেছনে ভারতবর্ষে এই 45% মানুষ 200 টাকা করে নেশার পেছনে খরচ করছে। কত টাকা? মানে কেউ 200 টাকা, কেউ 500, কেউ 1200, কেউ 50, এটা গড় করলে কত বলেন? 200 টাকা। আমাদের ইন্ডিয়ান রিপোর্ট বলছে 200 টাকা 45% মানুষ, মানে 60 কোটি মানুষ প্রতিদিন 200 টাকা করে নেশার পেছনে দেয়। এখন 60 কোটি আর টাকা হচ্ছে 200, কত টাকা হচ্ছে? কত কোটি? প্রায় 6 দুগুণে 12, প্রায় 1200 কোটি টাকা। কত কোটি? চিন্তা করতে পারছেন টাকার অঙ্কটা কত হচ্ছে? প্রায় 1200 কোটি টাকা প্রতিদিন ভারতের মতো জায়গা থেকে ধোঁয়া বের করে উড়ে দিচ্ছে। তো ভারতবর্ষে আমাদের মুদ্রাস্ফীতি হবে না তো কোন দেশে হবে? কথা বলেন। ভারতবর্ষের জিনিসের দাম বাড়বে না কোন দেশে বাড়বে? ইন্ডিয়াতে পেট্রোলের দাম 120 টাকা হবে না তো কোন দেশে হবে? যে দেশে প্রতিদিন ধোঁয়া বের করে উড়িয়ে দেয় 1200 কোটি টাকা, এই দেশে টাকার অঙ্ক, টাকার মান কমবে না তো কোন দেশে হবে? মোটর সংখ্যাটা কম নাই, 1200 কোটি টাকা প্রতিদিন যদি হয়, মাসে কত হচ্ছে, বছরে কত হচ্ছে? তো ভারতবর্ষের ধ্বংসের দিকে, অর্থনীতি নিচে নামবে না তো আমেরিকা নামবে? আশ্চর্য। ছোট্ট হিসাব। চাচা আপনার নিজের হিসাবটা নিয়ে যান। আপনি প্রতিদিন নেশার পেছনে 50 টাকা দেন। কত টাকা? 50 টাকা। মাসে কত হয়? 1500। বছরে কত হয়? 18,000। তাই তো? হিসাব কি ঠিক আছে না ভেজাল? ঠিক আছে তো নাকি? বছরে কত? 18,000 টাকা। মানে যে রিক্সা চালক, ভ্যান চালক, ফকিন্নির বাচ্চা ফকিন্নি, ও মা বছরে 20,000 টাকা নেশার পেছনে খরচ করে। চাচা বিড়ি কতদিন যাবৎ খাচ্ছেন? আর বলিস না রে বাবা, 11 বছর থেকে প্রথম টান মেরেছিলাম। মানে ওই 11 বছর বয়স যখন, তখনই খাওয়া শুরু করে দিয়েছে। আছে না নাই? চাচার বয়স এখন 61, মানে চাচা 50 বছর ধরে বিড়ি ভুগেছে। কত বছর? 50 বছর। বছরে যদি 20,000 টাকা বিড়ির পেছনে লাগে, 50 বছর ধরে চাচা বিড়ি টানছে। চাচা বিড়ি খেয়েছে ক লাখ টাকার? হ্যাঁ, 10 লাখ টাকার বিড়ি খেয়েছে। কথা বুঝতে পারছি না ভাইজান? চাচা ভ্যান চালায়, ক্ষেত খামারে কাজ করে, ও যদি 10 লাখ টাকা তার জীবদ্দশাতে বিড়ি খায়, তো এক কাঁচা ভাঙা বেড়ার বাড়িতে থাকবে না তো এর আবার 2 তলা বাড়ি হবে নাকি? মমতার কাছে পাওয়ার জন্য 1,80,000, 1,60,000 পাওয়ার জন্য জুতোর ছাল শুদ্ধ ক্ষয়ে ফেলেছে। আরে ফকিরের বাচ্চা, তুই যদি নেশা না করতে, এই টাকাটা তোমার মাত্র 5 বছরে তোমার উঠে আসতো, নিজের টাকা চলে আসতো। আরে চাচা তো খায় চাচার বেটাও খায়, বাপ বেটা বলে 20 লাখ টাকার বিড়ি খায়। এটা আপনার ঘরের রিপোর্ট। কার রিপোর্ট? কথা বলেন। এটা আপনার বাস্তব নিজে দেখতে পাচ্ছেন। আপনি মনে করছেন যে না এটা কেমন হয়ে গেল। আরে ভাই, এটা তো আছে তো আছে, বিড়ি তো খেয়েছেন, বিড়ি যে পরিমাণের খেয়েছেন অত টাকার ঔষধও আপনাকে খাওয়াতে হবে। আছে না নাই? আপনি ভাবছেন নেশা করছেন, হসপিটালে টাকা দেবেন না? যারা অ্যাকাউন্টেন্স নিয়ে পড়াশোনা করেছেন ভালো করে একটু সার্চ করে দেখে নেবেন। তারা বলছে মানুষ অপ্রয়োজনীয় যা খাবার খায়, অপ্রয়োজনীয় যেসব নেশাজাত দ্রব্য খায়, যত টাকার খায় তার 50% আবার তাকে মেডিকেলে দিতে হয়। মানে 10 লাখ টাকা যদি আপনি অনর্থক খাবার খান, নেশা করেন, 5 লাখ টাকা আপনাকে হসপিটালে দিতে হবে। রেডি থাকেন। আছে না নাই? কথা বলেন। বাস্তব রিপোর্ট আপনি দেখতে পাচ্ছেন। এটা কোনো আজগবি অলৌকিক কোনো কথা না। এটা আপনি নিজেকে পরীক্ষা করে বুঝতে পারবেন যে আপনি নেশার পেছনে কত টাকা আপনি খরচ করছেন। আর সবচেয়ে বড় কথা, দুনিয়াতে যা খরচ তো হলোই, এই 1 টাকার বিড়ি আপনি খাচ্ছেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল ইনকাম, হালাল জিনিস ভক্ষণ। আপনার শরীর যদি কোনো হারাম জিনিস দিয়ে তৈরি হয়, আল্লাহ নবী 1400 বছর আগেকার সিদ্ধান্ত, ওই ব্যক্তির ইবাদত, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুলই করবেন না। আবু জাহেলকে চেনেন? আপনার চাচাতো ভাই আবু লাহাব। কে? খুব ভদ্র মানুষ ছিল না ভাই? জানেন এটা আল্লাহর ওলি তো একজন নাকি? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা কারা? কথা বলেন। আল্লাহর ওলি এক একটা। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে প্রথম খণ্ডে কাবা শরীফের পূর্ব নির্মাণ বলে একটা চ্যাপ্টার আছে।
শেখ সালেহ আল উসাইমিন তার ফাতায় নূরের মধ্যে এই ঘটনাকে সামনে নিয়ে এনেছেন। এনে তিনি বলছেন, আবু জাহেল, আবুল আহাব কাবা শরীফকে পূর্ণ নির্মাণ করছিল, মানে সংস্কারের কাজ করছিল। কাবা শরীফ নির্মাণ করেছিলেন সেই সময় নবী ইব্রাহিম। কে কথা বলেন? নবী ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম সেই সময় তা নির্মাণ করে দিয়েছিল। পরবর্তী সময়তে যুগে 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 লাগভাগ 20 বারের ওপরে কাবা শরীফকে পূর্ণ নির্মাণ করা হয়েছে, সংস্কারের কাজ করা হয়েছে। সর্বশেষ যিনি করেছিলেন আবু জাহেল, আবুল আহাব, এইসব ভদ্রলোকগুলো। তো যখন কাবা শরীফকে নির্মাণ করা হয়, আবু জাহেল, আবুল আহাব তারা বলছে যে আমাদের এই মানে কাবাতে যে টাকাটা খরচ করবো এটা যেন হারাম টাকা না থাকে। তারা এক্সট্রা হালাল ইনকাম করে কাবা শরীফকে সংস্কার করার জন্য তারা অর্থ ব্যয় করেছিল। কথা বুঝতে পারলেন না? আবু জাহেল, আবুল আহাব মুশরিক, কিন্তু তারাও বুঝতো যে আল্লাহর ঘর কাবা নির্মাণ করার জন্য হারাম টাকা দেওয়া যাবে না, কারণ হারাম টাকা দিলে অন্তত এই ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য আবু জাহেল, আবুল আহাবের মতো ব্যক্তিরাও হালাল ইনকাম করে ওই টাকাটা কাবা শরীফ নির্মাণের জন্য, পুনর্নির্মাণের জন্য তারা ব্যয় করেছে। মুসলমান প্রশ্ন করছে, রহল ভাই ওই যে ব্যাংকে টাকা রেখেছিলাম 5 লাখ টাকা, তো ওইখান থেকে 6,365 টাকা উঠেছে, মানে সুদ, এটা মসজিদে দেওয়া যাবে? প্রশ্ন করছে, মানে ওই সুদের টাকা মসজিদে দেবে। কত বড় বদমেশ খাটাস দেখেছেন? আবার বলছে কিছু কিছু হুজুর আছে, ও খুব ভদ্রলোক, কিছু কিছু হুজুর আছে ওলেমাই ক্রাইম। কি কথা বলেন? একটা হচ্ছে ওলেমাই কেরাম। ওলেমাই কেরাম মানে কি? সম্মানিত আলেম ওলেমা। আর একটা হচ্ছে ওলেমাই ক্রাইম, মানে কি? এরা ক্রাইম মানে বোঝেন না ভাইজান? একটা ওলেমাই কেরাম সম্মানিত আলেম ওলেমা, আর একজন ওলেমাই ক্রাইম মানে চিটিংবাজ হুজুর। ওরা আবার কত রকম ভাবে টাকা নেওয়ার ধান্দা জানেন? একদম কবরস্থান জানাজার আগে উঁচু টুপি পরা হুজুর জর্দা খেয়ে একদম ঢুকেছে জানাজা পড়তে, পায়ের নিচে একদম চলছে, ওর গোড়ালির নিচে একদম এইগুলো আছে। ও যে শুনুন, এই তোর বাপ তো কোনদিন নামাজ পড়েনি রে, মানে যে মারা গেছে তার কথা বলছে, ওর ছেলেকে, তোর বাপ তো কোনদিন নামাজ পড়েনি, তোর বাপ যেহেতু নামাজ পড়েনি তো 10,000 টাকা দিয়ে দিবি। এটা কি নামাজের কাফারা? নামাজের কি? হুজুরের ক্ষমতা দেখেছে, নামাজের কাফারা টাকা, মানে বেনামাজি ছিল, টাকা দিয়ে বাপকে নামাজি বানিয়ে দিয়েছে। এটা কি? এটা ওলেমাই কি? ওলেমাই ক্রাইম। কি এটা? ওলেমাই ক্রাইম, মানে এটা চিটিংবাজ। আছে না নয়? কথা বলেন। এটা আছে, মানে হুজুরের কাছে গেলেই দেখবেন হুজুরের কাছে সব মাল রেডি। গিয়েছেন, হুজুর আমার আব্বাটা গত সপ্তাহে মারা গেছে। হুজুর মনে মনে বলছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে মনে মনে আলহামদুলিল্লাহ পড়েছে। কেন? যখন যে বাপ মরেছে, মানে 3 দিন 7 দিন 11 দিন 40 দিন পর পর চলবে এখন হুজুরের দাওয়াত, হয় মিলাদ, নাহলে ছোলা গোনা, বুট গোনা, অথবা খানা, কিছু একটা আছে। তো হুজুর আগে বলছে আলহামদুলিল্লাহ, তোর বাপ কেন, মাও মরে যাক, গোটা পাড়া মরে যাক, যত মরবে তত হুজুরের লাভ। বা আছে না নাই? কথা বলেন। আবার কেউ হচ্ছেন, হুজুর আমি তো 40-এ খানা দেবো ভেবেছি, তো আমার আব্বা তো কোরআন তো পড়া জানতো না, তো আমার আব্বার জন্য একটু কোরআন বসকিয়ে দিতে হবে। তখন সঙ্গে সঙ্গে বলছি যে বসকিয়ে দিতে হবে, তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তো গত রমজান মাসে তো 3 বার কোরআনকে খতম করে রেখে দিয়েছি। ভাই এরকম হুজুর আছে না নাই? বলছে গত রমজানে 3 বার কোরআনকে খতম করেছি। খতম করা মানে কি? শেষ করা, মানে কোরআনকে শেষ করে রেখেছে হুজুর, একদম একদম কোরআনকে শেষ করে ফেলেছে। চিন্তা করেছেন? আসলে হুজুর, এই হুজুরগুলো কোরআনকে শেষই করে। এরা বলছে 3 বার কোরআন এবার রমজান মাসে শেষ করেছি, মানে খতম করেছি। তো তুই কয় খতম নিবি? তো হুজুর আব্বার জন্য 1 খতম দিয়েন আর মার জন্য 1 খতম দেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার তো 3 খতম দেওয়াই আছে, ওখান থেকে 2 খতম দিয়ে দিব। মানে হুজুরের দোকান আছে, একদম কোরআন পড়ে সেলফের উপরে কোরআন খতম দেখবে সাজিয়ে রেখে দিয়েছে। এখন যে আসবে সেলফ থেকে পারবে টুক করে তার বাপের আমল নামাতে ঢুকিয়ে দেবে। আছে না নাই? কথা বলেন। এটাগুলো কি? এগুলো ওলেমাই ক্রাইম। ওলেমাই কি? ক্রাইম। এটা ক্রিমিনাল, মানুষের টাকা আত্মসাৎ করছে হুজুরে। ও নাকি কোরআন পড়েছে আর সেলফের মতো রেখে দিয়েছে, আমার বাপ মরবে, টাকার বিনিময়ে হুজুর গোটা কোরআন পড়া নাকি আর বাপের আমল নামায় ঢুকে দিবে। বাঙালি মুসলমান এটা বিশ্বাস করে, হুজুরের কাছে কোরআন নাকি আবার নিয়ে বাপের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। কত বড় পাওয়ার হুজুর দেখেছেন? ওয়াইফাই কানেকশন হুজুরের।
একদম ওয়াইফাই তারও লাগে না, ডাইরেক্ট ঢুকিয়ে দেয়। হুজুরের দোকানও দেখতে পাবেন না যে কোরআন কোথায় সাজানো আছে। বাঙালি মুসলমান এটাও বিশ্বাস করে এই হুজুরের পেছনে আছে, হুজুরকে ওরা আল্লাহর ওলি মনে করে। এরা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ওলি ভাই ক্রাইম থেকে মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করে, সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে। 2 মিনিটের মধ্যে যদি কাজ দিতে চাই তো কেউ টাকা দেবেন নাকি রে ভাই? বললে তো এটা উঠে পালিয়ে যাবে। আচ্ছা, আপনাদের কমিটি কেউ আছে? কমিটির 10-12 জন চলে যাও তো, মাথার টুপি টুপি নিয়ে একদম 2 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে ভাই দ্রুত। আর কেউ উঠবেন না। কেউ যদি উঠে বুঝতে পারবেন যে টাকা দেওয়ার ভয়ে পালাচ্ছে, না দিলেও বসে থাকেন, 1 টাকা হলেও দিবেন, নচেত দেওয়ার দরকার নেই।